দর্শক বলছিলাম বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার শোক এবং সজীব ওয়াজেদ জয়ের শোক, সাথে আওয়ামী লীগের দল হিসেবে তাদের শোক, এই ব্যাপারগুলো বেশ আলোচনায় এসেছে এবং আলোচনায় এসেছে বেশিরভাগ জায়গায়। আমি দেখছি, খেয়াল করছি যে পজিটিভভাবে আলোচনায় এসেছে। বিশেষ করে আওয়ামী অ্যাক্টিভিস্ট যারা বেগম খালেদা জিয়ার অসুস্থতা, হাসপাতালে থাকা, মৃত্যু, এই ব্যাপারগুলোকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের ট্রল করার চেষ্টা করছিলেন, তাদের জন্য বোধহয় এটা একটা বড় বার্তা। শেখ হাসিনা কি বলেছেন? ভারতীয় গণমাধ্যমকে লিখিত বার্তায় তিনি বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। শোকবার্তায় তিনি জানিয়েছেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্রের পথিকৃৎ ছিলেন। এটা কিন্তু একটা বড় বিশেষণ দেয়া। গণতন্ত্রের পথিকৃৎ ছিলেন, এই বাক্যটা ব্যবহার করেছেন তিনি। ভারতীয় গণমাধ্যমকে লিখিত শোকবার্তায় জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন ও প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। খালেদা জিয়ার প্রয়াণ বাংলাদেশের রাজনীতির জন্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বের জন্য একটা বিরাট ক্ষতি। জাতির প্রতি তার অবদান ভোলার নয়। আমি বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করছি। এই যে বার্তা, বিশেষ করে বেগম খালেদা জিয়া গণতন্ত্রের পথিকৃৎ ছিলেন, এতটা উদার নীতি অবলম্বন করলেন যখন শেখ হাসিনা, তখন শেখ হাসিনার কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কি করছেন সেটা খুব ইন্টারেস্টিং। কিন্তু শেখ হাসিনার কর্মীরা এরকম করছেন যে কেউ একজন আওয়ামী লীগ করে, তিনি যদি বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাচ্ছেন কিংবা সমবেদনা জানাচ্ছেন, তাকে নিয়ে আবার ট্রল হচ্ছে যে এই দেখো হাইব্রিড আওয়ামী লীগ এসেছে, এরকমভাবে ট্রল করা হচ্ছে। কিন্তু এরকম একটা মুহূর্তে এসে সেই ট্রলগুলোকে আদৌ উচিত করা? ওদিকে সজীব ওয়াজেদ জয় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন এবং বেগম খালেদা জিয়ার ছবি সহ তিনি পোস্ট করেছেন। বাংলা এবং ইংরেজিতে দুই ভাষাতেই তিনি লিখেছেন ফেসবুকে। তিনি কি লিখেছেন? তিনি লিখেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। দেশের এই সংকটময় মুহূর্তে যখন সাধারণ মানুষ নিরাপত্তার অভাবে ভুগছেন এবং দেশকে অস্থিতিশীল ও বিরাজনীতিকরণের অপচেষ্টা চলছে, তখন তার এই চলে যাওয়া বাংলাদেশের উত্তরণের পথে গভীর প্রভাব ফেলবে। অতীতে নানা বিরাজনীতিকরণ প্রক্রিয়ার শিকার হওয়া সত্ত্বেও নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি অসংখ্য সাফল্য অর্জন করেছেন এবং দেশের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণ করেছেন। জাতি গঠনে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তবে তার মৃত্যু বর্তমানে বাংলাদেশকে স্থিতিশীল করার প্রচেষ্টায় একটি বড় ধাক্কা। তার অসংখ্য সমর্থক এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি রইল আন্তরিক সমবেদনা। দর্শক, একটা ব্যাপার কি লক্ষ্য করেছেন? সেটা হচ্ছে যে তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি বাংলাদেশে ফিরে ৩০০ ফিটে যে সংক্ষিপ্ত বক্তব্য দিলেন, সেই বক্তব্যে তিনি তেমন কোনো আওয়ামী বিরোধী কিংবা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট এই জাতীয় কটু কথা, কটাক্ষ, এই ব্যাপারগুলো কিন্তু করেননি। আবার ভারত বিরোধী কোনো বক্তব্য দেননি। তার মানে সেখানে একটা রাজনৈতিক শিষ্টাচারের প্রথম বহিঃপ্রকাশ আমরা দেখেছিলাম। সেখান থেকে একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে বাংলাদেশের রাজনীতি বোধহয় পরিবর্তন হতে চলেছে। এবার বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার এই গণতন্ত্রের পথিকৃৎ বলা বেগম খালেদা জিয়াকে শোক প্রকাশ করা, সজীব ওয়াজেদ জয় দুদিন আগেও যিনি বিএনপির সম্পর্কে যাচ্ছে তাই বাজে কথা বলেছেন, তিনিও যথেষ্ট ভালোভাবে, যদিও বর্তমান সরকারকে ইনডাইরেক্টলি বিরাজনীতিকরণের চেষ্টার দায়ে দুষ্ট হিসেবে তিনি বলার চেষ্টা করেছেন, সেটা বলতেই পারেন তার কৌশলে। কিন্তু বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যেভাবে সহমর্মিতা জানিয়েছেন, এই ব্যাপারটা যদি সত্যি বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত হতে পারে, তাহলে বাংলাদেশের রাজনীতিটা বোধহয় পাল্টে যাবে। কারণ হানাহানি, হিংসার চাষ
মানে এ ওকে মারবে, ও ওকে মারবে, এ ওর প্রতিশোধ নেবে, যার যখন সময় আসবে সে তখন প্রতিশোধের নেশায় মত্ত হয়ে পড়বে। এই যে রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠেছে, এর বাইরে আমাদেরকে যেতেই হবে। এছাড়া আমাদের আসলে উত্তরণের পথ নেই, বাঁচার পথ নেই। আমার মনে হয় যে আওয়ামী লীগের যারা সমর্থক, অ্যাক্টিভিস্ট যারা আছেন, আজকে আওয়ামী লীগের পেজ থেকেও শোক বার্তা দেওয়া হয়েছে, আওয়ামী লীগের যে ভেরিফাইড ফেসবুক পেজ সেখান থেকেও শোক বার্তা দেওয়া হয়েছে। তার মানে এই ব্যাপারগুলো একটা মেসেজ আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টদের জন্য এবং আওয়ামী লীগের কর্মী নেতা তাদের জন্য যে এরকমভাবে রাজনীতিতে আসলে শান্তি আনতে হবে। একজনের মৃত্যু আপনার উদযাপনের কিংবা উল্লাসের বিষয় হতে পারে না, মৃত্যুতে শোক জানাতে হবে। এর আগেও আমরা দেখেছি, তখন সবাই বিএনপিকে দোষারোপ করেছে, বিএনপির সমালোচনা করেছে। যখন আরাফাত রহমান কোকো মারা গিয়েছিলেন, তখন প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, তিনি ছুটে গিয়েছিলেন খালেদা জিয়ার বাসায়, কিন্তু তাকে ঢুকতে দেয়া হয়নি। অভিযোগ ছিল যে খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক রেখে রাস্তা বন্ধ করে এখন আবার মৃত্যুতে শোক জানাতে আসা, এটা দ্বিচারিতা। সেই অভিযোগ বিএনপির পক্ষ থেকে করা হয়েছিল। আমাদের প্রত্যাশা থাকবে সেই সব কিছুর ঊর্ধ্বে উঠুক বাংলাদেশের রাজনীতি। শুধু আওয়ামী লীগ বিএনপি না, সব দল একটা মানে সহনশীল রাজনীতি করুক, রাজনৈতিক চর্চা হোক, যেখানে সহমর্মিতা থাকবে, ভালোবাসা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, প্রতিযোগিতা থাকবে, কিন্তু প্রতিশোধ পরায়ণতা এটা থাকবে না। সেই প্রত্যাশাটা কি আমরা করতে পারি আদৌ? খালেদা জিয়ার মৃত্যুর পর খালেদা জিয়ার লাশ হিমাগারে রেখে বিএনপি তাদের পরীক্ষিত নেতা নেত্রীদের বহিষ্কার করে, এই ঘটনা ঘটিয়েছে। এই বহিষ্কারের কাজটা এখন না করলেও পারত। বিএনপি 7 দিনের শোক পালন করছে, তার মধ্যে এই বহিষ্কার, যেখানে খালেদা জিয়ার প্রতি যারা বহিষ্কৃত হচ্ছে, যেমন জামাত শিবিরেরই ব্যাপক আবেগ খালেদা জিয়ার প্রতি, পুরো জাতির আবেগ, এমনকি এখন আওয়ামী লীগেরও আবেগ আমরা দেখতে পাচ্ছি। সজীব ওয়াজেদ জয়, শেখ হাসিনা, এটা রাজনৈতিক সৌজন্যতা, তারা শোক জানিয়েছে। কিন্তু এটা এক ধরনের সার্কাস, এবং এটা খুবই আপত্তিকর যে যেই আওয়ামী লীগ খালেদা জিয়াকে স্লো পয়জনিং করে জেলে নিয়ে কষ্ট দিয়ে নির্যাতন করে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, সে আওয়ামী লীগ এখন শোক জানায়। হোয়াট এভার। এখন খালেদা জিয়ার প্রতি বিএনপির, বর্তমান বিএনপি, সাবেক খালেদা জিয়া ইজ বিয়ন্ড বিএনপি, তাকে তার লাশ হিমাগারে রেখে কেন রুমিন ফারহানা সহ বিএনপির পরীক্ষিত অনেক নেতা নেত্রীদের, হেভিওয়েট এবং হিট নেতা নেত্রীদের বহিষ্কার করতে হবে? এটা অমানবিক এবং এটা খালেদা জিয়ার প্রতিও এক ধরনের অবমাননা। শোকের মধ্যে এই ধরনের ঘটনা ঘটানোর কোনো প্রয়োজন ছিল না। আপনি খালেদা জিয়ার দাফন কাফন শেষ হোক, তারপরে করেন। এবং দুঃখজনক বিষয়, এটা বিএনপির একটা ব্যর্থতা যে খালেদা জিয়া মৃত্যুবরণ করলেন। আমরা বারবার আল্লাহর কাছে দোয়া করছি, কিন্তু দেশের রাজনীতিতে এটা নিয়ে বা জনগণের মধ্যে এটা নিয়ে তেমন কোনো আলোচনা নাই। দেখেন, শরীফ ওসমান হাদির পর অ্যাজ ইফ পুরো বাংলাদেশ থমকে গিয়েছিল, কিন্তু সোশ্যাল মিডিয়ায় জনগণের মধ্যে, চায়ের দোকানে, রিক্সা, ভ্যানে দেখেন কোথাও কোনো আলোচনা। এর মানে খালেদা জিয়া মানুষের মন থেকে মারা গেছে। ওই অসুস্থ হয়ে যখন হসপিটালে ভর্তি হয়েছিলেন, তখন মানুষের মধ্যে একটা আগ্রহ ছিল। আর তারেক রহমান যদি তখন আসতেন, তখন বিএনপির এই অবস্থা হতো না। খালেদা জিয়াকে নিয়ে আরো বেশি আলোচনা হোক জনপরিসরে, খালেদা জিয়াকে নিয়ে চর্চা হোক, খালেদা জিয়ার বিভিন্ন বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াক, যেরকম ওসমান হাদির ক্ষেত্রে দেখেছি। আমরা এটাই প্রত্যাশা করেছিলাম, কিন্তু না, সেরকম হয়নি। মানে কিছুই না। সোশ্যাল মিডিয়ায় ঢুকলে অনেকে সাধারণত কোনো একটা বড় ঘটনা ঢুকলে, আপনি যদি ফেসবুকে ঢুকেন, বড় ঘটনা ঘটলে সাথে সাথে আপনি দেখবেন যে ওই ঘটনাটা আপনি জেনে যাবেন, কারণ নিউজ ফিডে ওই ঘটনাটাই বারবার ভেসে আসবে। কিন্তু খালেদা জিয়ার মতো একজন মহান রাজনীতিবিদ, মহিয়সী নারী, বাংলাদেশের ইতিহাসে এক বিরল ব্যক্তিত্ব, তিনি মৃত্যুবরণ করেছেন। ফেসবুক ইউজাররা অনেকক্ষণ পর জানতে পারে যে খালেদা জিয়া মারা গেছে, এবং অনেক সময় পর, টাইমিংটাও এমন সময় যে মানুষ ঘুমানো ছিল, কারণ বাংলাদেশে এই সময় মানুষ
10টা-11টার আগে নিউজ ওইভাবে দেখার সুযোগ পায় না, ঘুম থেকে আগে উঠলেও। তো এটা বিএনপির ভুল, এই অবস্থা হয়েছে। আবার বিএনপির লোকজন বাড়াবাড়িমূলকভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করেছে, এটা আরেকটা অন্যায়। হতে পারতো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে আর খালেদা জিয়ার জন্য স্টুডেন্টরা শোক জানাচ্ছে, বরং নির্বাচন নিয়ে কোনো অনিয়ম উত্তেজনা এটাও হতো না যদি এই শোকের মধ্যেই নির্বাচনটা হয়ে যেত, এবং কেউ ভোট চুরি বা এগুলো কল্পনা করতে পারতো না। কালো ব্যাজ পরে মানুষ, শোকটা আরো বেশি দৃশ্যমান হতো। কিন্তু কি হয়েছে, ছাত্রছাত্রী মিছিল করেছে, সেখানে আবার নারাই তাকবীর স্লোগান নিয়ে আরেক ঘটনা। এটা খালেদা জিয়াকে এক ধরনের অবমাননার মতো। তো দর্শক, আরো আমরা যেগুলো দেখছি সেগুলো খালেদা জিয়ার জন্য যথাযথ সম্মানজনক নয়। সাপোজ রুমিন ফারহানা সহ 8 নেতাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে খালেদা জিয়ার লাশ ফ্রিজে রেখে। এখন এই রুমিন ফারহানারা এতদিন বিএনপির রাজনীতি করেছে, খালেদা জিয়ার রাজনীতি করেছে, বিতর্ক পক্ষ আরো যারা আছে সবাই বিএনপির পরীক্ষিত। এখন তারা, এই লোকগুলো যদি খালেদা জিয়ার জানাজায় যায় বা তার লাশ দেখতে যায়, তখন বিএনপি কি স্বাভাবিকভাবে এটা নেবে? বিএনপির যারা বর্তমান নেতৃবৃন্দ থাকবে তারা তাকে ঢুকতে দিবে না, দেখতে দিবে না, আর অপ্রীতিকর, বা জানাজায় গেলে বলবে যে তুমি কেউ পিছনে যেয়ে দাঁড়াও। মানে আলাদা নিজেদের দলের গুরুত্বপূর্ণ নেতা এসেছে একটু রেসপেক্ট করে সামনে দিই, বা এরকম তো কিছু হবে না। তো এইটা খালেদা জিয়াকে ঘিরে এরকম অপ্রীতিকর পরিস্থিতি কেন তৈরি হবে? তো দর্শক, খবর, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা সহ 8 নেতাকে দলটির প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ে পদ থেকে বহিষ্কার করা হয়েছে। যে রুমিন ফারহানা কত কত কিছু করলেন বিএনপির পক্ষ হয়ে, কত ন্যারেটিভ, এবং জামাতকে বিএনপির পক্ষ থেকে গালি দেওয়ার যে মূল ইনস্ট্রুমেন্ট 71 অমুক তমুক নারী প্রশ্ন, এগুলো তো রুমিন ফারহানাই করেছেন। তো পিনাকি ভট্টাচার্য সফল, রুমিন ফারহানার বিরুদ্ধে পিনাকি ভট্টাচার্য অনেক অ্যাক্টিভিজম করেছেন। এখন রুমিন ফারহানা বিএনপি থেকে নাই হয়ে গেছে এবং বলছে আল্লাহর হুকুমে, আল্লাহর ইচ্ছায় ধানের শেষের বিরুদ্ধে নির্বাচন করছি। আমি বলছি যে আল্লাহর ইচ্ছায় এইভাবেই বিএনপি পরাজিত হবে। তো দর্শক, তাও খালেদা জিয়ার মৃত্যুদিনে রুমিন ফারহানাকে বহিষ্কার, এটা কষ্টের। এটা আমি ভালোভাবে দেখছি না এবং মানুষ এটা ভালোভাবে দেখবে না। এবং খালেদা জিয়ার মৃত্যুর ঘটনাটাও ব্যাডলি সেলিব্রেট হচ্ছে এবং মার্কিং হচ্ছে। মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিটিতে বিষয় জানানো হয়। রুহুল কবির রিজভী খালেদা জিয়ার জন্য শোক জানাতে যায়নি নাকি, বা শোক জানায়নি? তিনি এই বহিষ্কারাদেশ স্বাক্ষর করেন বসে বসে। শোক কোথায়? সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে, অফিসিয়াল কোনো পেপার সাইন টিন করা হবে না খালেদা জিয়ার মৃত্যুর পর, এমনকি দাফন পর্যন্ত সর্বোচ্চ 7 দিন বাদ দিলাম, তারা শোক পালন করবে 7 দিন, আমি জাস্ট মৃত্যু থেকে দাফন পর্যন্ত ধরলাম, অথচ তার মধ্যেই বহিষ্কারাদেশ সাইন করে। ইটস ভেরি ব্যাড এক্সাম্পল। এবং নিষ্ঠুরতা, এটা তাদের হৃদয় গলে না। খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির মন কাঁপে না, হৃদয় কাঁপে না, কষ্ট পায় না, মনে মনে স্বাভাবিকভাবেই চলছে। এতে বলা হয় দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য জাতীয় নির্বাহী কমিটি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, জাতীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াসউদ্দিন, মোহাম্মদ শাহ আলম, হাসান মামুন। এই হাসান মামুন হচ্ছে ভিপি নুরের বিরুদ্ধে যিনি নির্বাচন করছেন, সে আব্দুল খালেক, কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহসভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তরুণ দে, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। সাইফুল আলম নীরব কিন্তু বড় নেতা, আজকে সেও নাই, বহিষ্কার। সিলেট জেলা বিএনপি সহসভাপতি মামুনুর রশিদ, চাকসু মাহমুদ অত্যন্ত জনপ্রিয় নেতা, এবং এগুলো কিন্তু ওই কিছু হুজুরকে দলে নেওয়ার জন্য এই জটিলতা, এবং ভিপি নুরদের মতো নেতাদের নেয়ার কারণে, এর সাধ্যের নিতে যাওয়ার কারণে দিন শেষে এরাই জিতে আসবে দেখবেন। ও ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য সকল পর্যায় থেকে বহিষ্কার করা হলো। এর মধ্য দিয়ে বিএনপি রাজনীতিতে একটা নেতিবাচক বার্তা দিল, এবং খালেদা জিয়ার শোকের সাথে এ ধরনের ঘটনা যায় না। এটাই হচ্ছে খালেদা জিয়া।
জীবিত খালেদা জিয়া যেমনটা শক্তিশালী ছিলেন, মারা যাওয়ার পরও খালেদা জিয়া কতখানি শক্তিশালী সেটা বোঝা গেল আন্তর্জাতিকভাবে খালেদা জিয়ার মৃত্যুতে যে পরিমাণ শোকের আবহ এবং শ্রদ্ধা, ভালোবাসা, সেটা আসলে দৃষ্টি কাড়ার মতো। খবর হচ্ছে খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসছেন ভারত, পাকিস্তান, নেপাল এবং ভুটানের পররাষ্ট্রমন্ত্রী। খালেদা জিয়া যেহেতু কোনো প্রোটোকল নেই, সুতরাং সেটা বিবেচনা করে প্রত্যেকটা দেশ তার সর্বোচ্চ পর্যায়ের প্রতিনিধি পাঠাচ্ছেন। খেয়াল করেছেন? এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে সবাই তো শোক জানিয়েছে একেবারে রাষ্ট্রীয়ভাবে। এখন রীতিমতো কালকে যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যেই জানাজা হবে, শ্রদ্ধা হবে, সেখানে তারা হাজির হচ্ছেন। খেয়াল করেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এই পট পরিবর্তনের পর কিন্তু আসেননি। সচিব এসছেন কিন্তু জয়শঙ্কর আসেননি। আজকে তিনিও আসতেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। খুব মানে লক্ষণীয় ব্যাপার যে ভারত এই পরিস্থিতির মধ্যে, এই মৃত্যুকে ঘিরে যে বাংলাদেশে আবেগ, সহানুভূতির জোয়ার এবং বিএনপির মতন সম্ভাব্য ক্ষমতাসীন দল বা কি বলবো সরকারি দল, সেটাকে মাথায় রেখেই কিন্তু এখন সবাই হিসাব করছেন, এবং যার কারণে ভারত এই পট পরিবর্তন মেনে না নিলেও আজকে তার পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশে পাঠাচ্ছেন খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য। এর মধ্য দিয়েই বোঝা যাচ্ছে যে খালেদা জিয়ার মৃত্যু, তারেক রহমানের বাংলাদেশে আসা এবং সামনে নির্বাচন এবং নতুন সরকার, সবকিছু মিলায় প্রত্যেকটা দেশ তার হিসাব নিকাশ তো আছেই, তার মধ্যে একটা বড় উপলক্ষ হয়ে গেল বেগম খালেদা জিয়ার এই মৃত্যু। ফলে আর পাকিস্তান যেভাবে এককভাবে শুধু তারাই, এখন আর ভারত না, ওই অবস্থাটা কিন্তু থাকছে না। বাংলাদেশের গুরুত্ব যেমন ভারতের কাছে তেমনি পাকিস্তানের কাছে। ভালো বাংলাদেশের জন্য এটা, বা নতুন সরকার বা বিএনপির জন্য এটা একটা, তারা ভারসাম্য রাখতে পারবে। আমরা ভারসাম্যটা চাই, কোনো একদিকে হেলে যাই আমরা এটা কখনোই চাইনি, যেটা শেখ হাসিনার সময় একেবারেই ভারত আর পাকিস্তান একেবারেই আউট। এখন পাকিস্তানও ইন, ভারতও ইন হোক, দুটো দেশই আসুক, সবার সাথে যাতে ভারসাম্যপূর্ণ আমরা সম্পর্ক রাখতে পারি। আসছে এর বাইরে নেপালের পররাষ্ট্রমন্ত্রী, মালদ্বীপের শিক্ষামন্ত্রী আসছেন। খুবই এটা তাৎপর্যপূর্ণ। বাংলাদেশের যে বিএনপির যে প্রভাব, বিএনপির রাজনীতি একটা লম্বা কয়েক দশকের যে অবস্থানটা আজকে এই বেগম খালেদা জিয়ার জন্য শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার মধ্যে এটা আবার প্রমাণ হলো যে বিএনপি কেবল শুধু আভ্যন্তরীণ একটা দেশের জন্য শুধু গুরুত্বপূর্ণ না, আন্তর্জাতিক অঙ্গনেও তার যে কতটা গুরুত্ব ছিল বেগম জিয়ার মৃত্যুতে এই প্রতিনিধিরা ভারত, পাকিস্তান, ভুটান, মালদ্বীপ, নেপাল সবার আসার মধ্য দিয়ে কিন্তু সেটা আবার প্রমাণিত হলো। দর্শক।